গুড মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে বৃহস্পতিবার আর এখন মর্নিং নেই, এখন বাজে 1টা। তো পুজো করতে করতে তোমাদের সঙ্গে কথা বলতে আসলাম। আজকে রান্নাবান্না কিচ্ছু করিনি, কালকে রান্নাবান্না সব ছিল, তো রান্নাবান্না কিচ্ছু করিনি। আবার বললাম, ঘর মুছেছি, দুটো ঘর, ও নিচের ঘর ওপরের ঘর সব মুছে কমপ্লিট করে প্রচুর কাজ করেছি, করে ঠাকুরকে পুজো দিয়েছি। যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমার জন্য আজকে, তারপরে আবার বৃহস্পতিবার, দুটো জিনিসই খুব ভালো একসঙ্গে মিলে গেছে। পূর্ণিমা আর বৃহস্পতিবার চট করে একসঙ্গে মেলে না, তো সেই জন্যই ঠাকুরকে একটুখানি সিন্নি দিয়েছি, ইচ্ছা ছিল তাই জন্য দিয়েছি। এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করতে করতে আমার অনেকটা বেলা হয়ে গেছে, আর 1টা বেজে গেছে পুজো দিতে দিতে। ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তো তাড়াতাড়ি হয়নি, বিভিন্ন রকম কাজে দেরি হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে ঠাকুর ঘরটা একটু শেয়ার করি। ঠাকুর পুজো দিচ্ছি, দিতে দিতেই তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। এবার ঠাকুরের প্রসাদই খাবো, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে জিমে যাব। জিমে আজকে একটা বান্ধবীর বাড়ি নেমন্তন্ন আছে, মুক্তার বাড়ি, ওর বাড়িতে নেমন্তন্ন আছে, ওর বাড়িতেও পুজোর নেমন্তন্ন আছে, তো সেইটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। সেই জন্য আর ঘরের কিছু দেখাচ্ছি না। আর বর বাড়িতে আছে, বরেরও আজকে ছুটি আছে, বর বাড়িতে আছে। আর সেই গরম পড়েছে আবার, তো বর বাড়িতে আছে। আর কালকে রান্নাবান্না ছিল, রেস্টুরেন্টের খাবার নিয়ে এসে খেয়েছি, দেখেছিলে, সেই জন্য খাবার দাবার সব রয়েছে, ওইগুলোই গরম করে ওদের দুজনকে দিয়েছি। এই যে ফোন বাজছে, এই বাড়িতে থাকলে না ফোন এখানে ওখানে রেখে যায় আর ফোন সমানে বাজতে থাকে। তো চলো ভিডিওটা ক্যামেরাটা অন করলাম, ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। মুক্তার বাড়িতে যাব, মুক্তা বান্ধবী, ওর বাড়িতে যাবো বিকালবেলা। তো তাড়াতাড়ি করে একটুখানি জিমে যাব আজকে, জিম করে নিয়ে তারপরে সবাই মিলে, অনেকেরই নেমন্তন্ন আছে, যাদের যাদের আছে সবাই মিলে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর চলো ঠাকুর ঘরে নিয়ে যাই। তোমার জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো এই যে এখানে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আটা কিনে নিয়ে এসেছিলাম আর বাতাসা দেওয়ার জন্য। এই যে সিন্নি দিয়ে দিয়েছি ঠাকুরকে, একটু ফল দিয়ে। আজকে একটু মালা হলে ভালো হতো, তো আমার বর গেছিলো বাজারে, বলা হয়নি, আর মালার কথা বললে নিয়ে আসতো। ঘট পেতে দিলাম ঠাকুরকে, কারণ আজকে বৃহস্পতিবার। ঠাকুরটা মানে প্রসাদটা সবে নিবেদন করেছি, হ্যাঁ হোক। আর পাঁচালি টাচালি পড়া হয়ে গেছে, গীতা পড়া হয়ে গেছে, সবই হয়ে গেছে মোটামুটি। এবারে প্রসাদটা একটুখানি ভাঙবো, ভেঙেই প্রসাদটাই খাবো, বললামই তো তোমাদের। আর ওদেরকে কালকে ডিমের তরকারি ছিল, ডিমের তরকারি দিয়ে সকালবেলা ভাত দিয়েছি। আর এখন আছে তেলাপিয়া মাছের ঝিঙে আর বেগুন দিয়ে চচ্চড়ি করেছিলাম, সেটা আছে। আর পটল আলু দিয়ে যে চিংড়ি মাছটা করেছিলাম সেটা আছে, ওইটা দিয়ে ওদের দুজনকে খেতে দিয়ে দেবো। আর আমি তো প্রসাদ খাবো বললামই, আমি এখন আর ভাত খাবো না। কেন বলো তো, এই 1টা বেজে গেছে, তো 1:05 বাজে, এই পুজো কমপ্লিট করবো, পুজোর প্রসাদ খেলেই পেটটা ভরে যাবে। এখন না ভাত খেলেই কী হবে বলো তো, আমি আর একটুও ব্যায়াম করতে পারবো না। এই 2 দিন ধরে তাই হচ্ছে, কালকেও ব্যায়াম করতে পারিনি। আর আজকে যদি আমি ব্যায়াম করতে না পারি, আমার টিচার আজকে আমাকে মেরেই ফেলবে। কালকে খুব বকাবকি করেছে, পরশুদিনকে নিউ মার্কেটে গেছি, গা হাত পা খুব ব্যথা, সেই কারণে ব্যায়াম করতে পারিনি। আর আজকে শরীর পুরো চাঙ্গা আছে। আজকে যদি আমি ঠিকঠাক করে তাকে আজকে খুশি করতে না পেরেছি, তার কাছে আজকে একটা বড় লাঠি রেখেছে, সেটা দিয়ে পিটায় সবাইকে। তা আজকে আমার পিছনে একটা পড়বে, দরকার নেই, আজকে আর ভাত টাত খাবো না। আর এমনিতেও আজকে পূর্ণিমা, একেবারে মুক্তার বাড়ি থেকে প্রসাদ খাবো, এখনও প্রসাদ, আজকে সারাদিন প্রসাদের মধ্যেই থাকবো। তো চলো এই পর্যন্তই থাক, এই পর্যন্তই রাখলাম আমি। এখন ইউটিউবে ভিডিও আপলোড হয়ে গেছে, আর ফেসবুক পেজে এখন আমি ভিডিওটা আপলোডে বসাবো। তো এই পর্যন্ত, টাটা। পুজোর প্রসাদ তুলে নিয়েছি, এবার হচ্ছে এই সিন্নিটা একটু মেখে প্রসাদটা নিই। একটু সুজি দিলে খুব ভালো হয়, এই যে সুজির প্যাকেট ছিল, কিন্তু এটা ঠিক জায়গা ছিল না বলে আমি ঠাকুরের কাছে দিইনি, এখানে মাখার সময় দিচ্ছি। আর হচ্ছে কি বলে, নারকেল নেই, আমার নারকেল নেই, মনেই নেই নারকেলের কথা, ভুলেই গেছি। আমি ভেবেছি না, মামারা নারকেল দিয়েছিল, ভেবেছিলাম নিচে মনে হয় নারকেল আছে মায়ের কাছে, কিন্তু মা বললো নেই। কালকে মা ওই 2 দিন আগে যে করে, একদম সুজি, এই তো অসুবিধা নেই। এই যে
বাতাসাগুলো গলুক আর একটু থাক। এবার রেখে দাও, চিনি বাতাসা কালার দেয়। আমি জিজ্ঞেস করলাম তো কাকু বললো না গুড়ের বাতাসা না, এটা চিনি বাতাসা। চলো বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, এবার যাচ্ছি হচ্ছে মুক্তার বাড়ি। চলো কি নিচ্ছি সন্দেশ? কথায় আছে না ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে, সেরকম অবস্থা হয়েছে আমাদের। দেখো আমরা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছি, সেখানে গিয়েও আমরা সবজি বাজার করছি, মানে সবজি বাজার না মানে লেবু নিচ্ছি। আর এখানে একটা অঘটন ঘটেছে আমাদের সঙ্গে, সেটা হচ্ছে এক নম্বর আমরা ভেবেছিলাম একটা ঠাকুরের ফুলের সাজি দেবো, পেতলের ফুলের সাজি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দোকানটা আজকে বন্ধ। তাই জন্য ভাগ্যিস, মানে কৃষ্ণের ইচ্ছা কি বলবো, লীলাই বলি ঠাকুরের। তো সেই তখনই ওইখান থেকে ওই 100 টাকা মানে বাসনালটা যাচ্ছিলো, সেখান থেকে দেখে আমরা আমাদের পছন্দ মতন কতগুলো জিনিস নিয়ে নিয়েছি, আর মিষ্টি নিয়ে চললাম আমরা এখন মুক্তার বাড়ি। চলো তোমাদেরকেও নিয়ে যাই। আমরা এখন মুক্তার বাড়ি খুঁজছি, মুক্তার বাড়ি খুঁজে পাচ্ছি না। এই বাড়িটাই আমি বললাম তো এই নতুন এই বাড়িটাই দোতলাটা। ও শুনতে পাচ্ছে না হয়তো, ও হয়তো শুনতে পাচ্ছে না। সুন্দর ফুলটা তখন তো দরজা খোল, আমরা বলছি তো মুক্তাদের বাড়ি ওইটাই হবে, এইটা মুক্তার বাড়ি নবিতা ফ্ল্যাটের পেছনে একদম। এই যে নবিতা ফ্ল্যাট আমাদের মধ্যমগ্রামে, তার পেছনেই একদম মুক্তার দোতলা বাড়িটা ঢেকে গেছে, যেহেতু 10 তলা ফ্ল্যাট, মুক্তার বাড়িটা ছোট্ট দোতলা ঢেকে গেছে, দেখতে পাচ্ছে না ওই জন্য। হিমা মুখটা বাবা পুরো মা লক্ষ্মীর মতো লাগছে, কি সুন্দর লাগছে মুখটা তোকে। মুক্তা আজকে দুটো ব্যায়াম দেখাস আমাদের। এই যে মুক্তার বাড়ি এসেছি আমরা সবাই মিলে। ঠাকুরের কাছে লাগাস মুক্তা, কোথায়? চ চ চ 3 তলায় মুক্তার ঠাকুর ঘর। আমরা এখন যাচ্ছি 3 তলায় ঠাকুরের দর্শন করতে। হ্যাঁ হ্যাঁ হেভি হেভি। হরে কৃষ্ণ, বাহ। মিষ্টিটা ঠাকুরকে দিস। এই দেখি ঠাকুরের রান্নাঘর হেভি ভালো হয়েছে, ঠাকুরের জন্য আলাদা করে রান্নাঘর বানিয়ে রেখেছে, দুর্দান্ত, একদম আমার মনের মতন, কি সুন্দর। ঠাকুরের টয়লেট বলে, ঠাকুরের টয়লেট। হ্যাঁ হ্যাঁ হেবি সুন্দর, খুব সুন্দর করেছে। নতুন মনে হয় বাড়ি ঘরটা, পরিষ্কার। ও বলে না 5-6 বছর আগে যখন এসেছিলাম তখন মেয়েরা ছোট ছিল না, এই ঘরে এইটা মুক্তার কিচেনটাও সুন্দর। এবং তো এখানে রান্না করিস না? দেখে মনেই হচ্ছে না, হ্যাঁ দেখে মনেই হচ্ছে না, হেভি পরিষ্কার, হেভি সুন্দর তোর ঘরটা, খুব সুন্দর।
কি সুন্দর চকচকে একদম টিপটপ। খুব ভালো লাগছে রান্নাঘরটা, কি সুন্দর লাগছে না রান্নাঘরটা দেখে, খুব সুন্দর রান্নাঘর, খুব পরিষ্কার। হ্যাঁ ওই দেখো গিয়ে ও ঘরে বসে গেছে। এই মুক্তা তোর ছোট মেয়ে কোনটা? না চিনি নাই, একটু পরিচয় করিয়ে দে ছোট মেয়ের সাথে। মেয়েকেও চিনি না আমি। এটা ছোট ও টুপি পরেছিস কেন? ন্যাড়ামুন্ডু? ও আচ্ছা, কি আছে, কোনো ব্যাপার না এটা। বাহ কি সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ ওয়াল পেন্টিং এখন সবাই করে, এই রঙের কাজ এগুলো। আমাদের ঘরে সব হাতের কাজ দিয়ে। এটা বারান্দা, বারান্দাটাও চওড়া আছে অনেকটা। আরে হে বাবা, ইনি কে? ইনি আবার জড়াজড়ি করতে যাচ্ছিল মুক্তা, কি রে? কেমন সম্পাদি? বৌদিটা দেখে তাই অনেকদিন পরে দেখা হলো। ভালো আছো দিদি? ভালো আছো? হ্যাঁ ভালো আছে। ছেলে কোন ক্লাসে? ছেলে মাধ্যমিক পাস করলো এবার। ফার্স্ট ডিভিশন। হ্যাঁ ফার্স্ট ডিভিশনে। এবারে গেছি তো। কই তোমাকে দেখলাম না তো? তোকে খুঁজছিলাম। ও নিমন্ত্রণ করেছে ওর বাড়ি থেকে অনেক। ওটাও কি সুন্দর দেখ, সব নতুন। সেম সোফা আমারও, আমার শুধু জায়গা নেই বলে এইগুলো দুটো নেই। ঠিক আছে ঠিক আছে বললাম তো, আমি চিনি, উনিও চেনে আমাকে। কোন লোক? এই যে সামনে চলে যাচ্ছে তো। কথা কোথায় চলে যাবে, কেউ কেউ আসর থেকে উঠে গেছে তো এই ফটো নিয়ে নানান জায়গা পাঠ হচ্ছে, পাঠ। কোনো সংখ্যা না থাকে। তো ওদিকে চলছে ঠাকুরের পাঠ, আর এদিকে আমরা বসে বসে সব বন্ধুরা মিলে গল্প করছি। যেহেতু ঘরটা ছোট, ও যদি ডাইনিংয়ে ঠাকুরের পাঠটা শোনার ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। তো শুনলাম ওদের যে মানে যে মহারাজ আর কি যে করছিল পাঠটা, কি যেন বলে, তো গোসাই, সে নাকি বলেছে ঘরের মধ্যে করতে, আর সে নাকি এসিতে বসবে। তো জানি না, সেটা এটা আমার একটা অদ্ভুত লেগেছে শুনতে। তো যাই হোক, এটা হয়তো উনি ডিমান্ড করেছে ওদের কাছে, ওই জন্য ঘরের মধ্যে দিয়েছে। এসি তো আর হলে চালানো যায় না রুমের মধ্যে ছাড়া, সেই জন্য ঘরের মধ্যে বসার আর জায়গা নেই বলে আমরা আর পাঠ শুনতে পারিনি। ঠাকুর দর্শন করে আমরা ডাইনিংয়ে বসেছিলাম। আর আমাদের তো চা খাওয়ার নেশা, আমি বলিনি আজকে কাকিমা বলেছে এই মুক্তা চা বসা। তো মুক্তা চা বসাচ্ছে, মুক্তা আমাদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা করেছিল। সন্ধ্যেবেলা গরম তো, সেই জন্যই হয়তো মুক্তা চাটা বসাতো না, হয়তো কোল্ড ড্রিঙ্কস দিত। তো আর আমি এখান থেকে তোমাদেরকে বুদ্ধ যেহেতু পূর্ণিমা, সেহেতু পূর্ণিমার চাঁদটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। দামি ক্যামেরা হলে তোমরা দেখতে পেতে, আইফোন হলে দেখতে পেতে, যেটা এটা নর্মাল ফোন, সেখানে এতটা দূরের ছবি ক্যাপচার করা সম্ভব না। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এখানে মুক্তা কোল্ড ড্রিঙ্কস সবাইকে সার্ভ করছে। আমি বলছি আমি খাবো না, আমাকে তুই চাই দিস। তো ও আবার চা বানিয়েছে, সেটা লিকার চাই বানিয়েছে। যাকে নেই মামার থেকে কানা মামা ভালো, তো লিকার চা বানিয়েছে। ওদের বাড়িতে চা খাওয়ার চল নেই, ওরা কেউ চা খায় না, সেই জন্য চায়ের কোনো ব্যবস্থা ওদের বাড়ির মধ্যে রাখে না। তো আমরা গেছি বলেছি বলে, তাই জন্য মেয়েকে দিয়ে চা পাতা আনিয়ে আমাদেরকে চা বানিয়ে দিয়েছে। আর এদিকে সবাই কোল্ড ড্রিঙ্কস খাওয়া ধুম লেগেছে, দেখো না, ঠান্ডার মধ্যে গরমের মধ্যে সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আমাকেও অনেকবার করে বলছিল বলে আমি একটুখানি মুখে দিয়েছি। তো জানি না জিমে গিয়ে শরীরটা কতটা সুস্থ হয়েছে, কিন্তু মনটা কিন্তু খুব সুস্থ হয়ে গেছে, কারণ মাঝে মাঝেই আমাদের এরকম প্রোগ্রাম চলে। এইটা হ্যাঁ হ্যাঁ ওইটাই এইটা কিছু কিছু জায়গায় ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি বন্ধুরা, কারণ এমনই কিছু কিছু গল্প আনন্দ ইয়ার্কি আছে যেগুলো সবসময় সোশ্যাল মিডিয়ায় আনা সম্ভব না, মানে শোনানো উচিত না। সেই জন্যই সেই জায়গাগুলো আমি মিউট করে দিয়ে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় এসে বসেছি। এই যে ওই বয়স্ক মহিলা কিন্তু থাকে এই ফ্ল্যাটে, হ্যাঁ এখানে থাকে না, ওই পাশে থাকে। কোন বয়স্ক মহিলা? এই কোন তো আমরা ওই ঘর থেকে এই ঘরে এসে বসেছি। ওই ঘরে কীর্তন হচ্ছে, তো ঘরের ভেতরে আমরা অনেক জোরে জোরে কথা বলছি, ডিস্টার্ব হচ্ছে, সেই জন্য এসে বসেছি। আর এই নবিতা ফ্ল্যাটটা ঠিক পেছন দিক থেকে ওর বাড়িটা, দেখো আমি দেখাচ্ছি। আমি বাড়িতে শাড়ি কিনে প্রচুর, আমার ভীষণ ভালো লাগে। দেখো পড়ে দেয় না না
এদিকে গাড়ি থাকে, দেখ এটা গ্যারেজ। এখানে ফটো সেশন চলছে, সব জায়গায় গিয়ে ফটো 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 সেশন চলছে। হাত হ্যাঁ ও ঠাকুরকে নিবেদন করেছে সবাই। কোনো কথা বলতে না। এই পাখি মুক্তা পাখিকে নিচে আসতে বল। রুটি 4টে রুটি কিনলেই আমাদের রান্নাই করতে হবে না, আর হয়ে যাবে পুরো। তো মুক্তার বাড়ি পুজো কমপ্লিট করে চলে গেছিলাম ছেলেকে আনতে যাওয়ার কারণ হচ্ছে রুটি কিনবো। 2টো রুটি কিনলেই আমাদের হয়ে যাবে। আর এদিকে চারিদিকে আমাদের এখানে ভোটের ইলেকশনের জন্য, মানে ভোটের জন্য ইলেকশনের জন্য একই ব্যাপার, চারিদিকে মিটিং হচ্ছে। আর এখন আমরা যাব হচ্ছে সুমনাদির বাড়ি। কেন যাব? তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি সুমনাদির বাড়ি, বাজে এখন 9:30। কিন্তু কেন কেন সাথে আমার বড় আছে। চলে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেল মনে হচ্ছে। আসো, কি হয়েছে বন্ধুরা? আমরা সুমনাদির বাড়িতে এসেছি, এখন অনেক বেজে গেছে, রাত্রির 10টা মতো। কিন্তু সুমনাদির বাড়িতে কেন এসেছি তোমাদেরকে আজকের ব্লগে আমি বলবো না, পরের ব্লগে বলবো। সুমনাদির বাড়িতে এসেছি, একটা সুখবর দেবো তোমাদের, তাই জন্য এই যে সুমনাদির ছেলে দেখালাম না, খালি গায়ে আছে, আর সুমনাদিও আছে এই যে, আর এখানে আছি আমরা। পাঁচটা আছে মানে এটা স্পিড আর এটা ফার্স্ট এটা এসে ক্লিয়ার। সুমনাদির বাড়ি থেকে চলে এসেছি। কেন গেছিলাম এত রাত্রে সুমনাদির বাড়ি আজকে তোমাদেরকে বলবো না, কালকের ব্লগে শেয়ার করব তোমাদেরকে সব কিছুই। আর এখন আমরা বসে গেছি ডিনার করতে। খুব জোর খিদে পেয়েছে, মানে আমি আজকে সারাদিন কিচ্ছু খাইনি, শুধু একটুখানি সিন্নি প্রসাদ খেয়েছি, আর কিচ্ছু খাইনি। আজকে আমার খাবার জোটেইনি কপালে সারাদিন ধরে। ভেবেছিলাম মুক্তার বাড়িতে বাড়িতে গিয়ে ওখানে বসে প্রসাদ খাবো, সে প্রসাদ বাড়িতে দিয়ে দিয়েছে। এই যে সব পার্সেল করেছে, এই যে প্রসাদ রয়েছে, এই প্রসাদটা খেয়ে নেবো। এখানে রয়েছে চিকেন, এখানে রয়েছে মিক্সড ফ্রাইড রাইস কালকের, এখানে রয়েছে চিলি চিকেন, কিনে নিয়েছি রুটি, আর প্রেশার কুকারে রয়েছে ভাত। সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা এখন খাওয়ার। তাহলে খেয়ে দিয়ে নিই, আর ব্লগটা এই পর্যন্ত রাখলাম। কালকে আসছি আবার একটা নতুন ব্লগের সাথে তোমাদের সঙ্গে দেখা করতে, নতুন দিন নতুন সব কিছু নিয়ে। তো আজকের মতো টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল, টাটা।